This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 বিজেপি এলে ভারত ও বাংলাদেশে থাকবে না কাঁটাতার। এসআইআর আবহে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য ঘিরে বিতর্ক। গত বৃহস্পতিবার মাটিয়ারি বানপুরে বিজেপির একটি সভা ছিল, সেখানে বেশ কয়েকজন ব্যক্তি পদ্ম শিবিরে নাম লেখান। কর্মীদের উদ্বুদ্ধ করতে নানান কথা বলেন জগন্নাথ। তারই মাঝে ভোটে জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার না রাখার কথাও বলেন তিনি। আগে এক ছিল, আগামী দিনে আবারও এক হয়ে যাবে। বিস্ফোরক মন্তব্য করে রাজনৈতিক মহলে তোলপাড় তুললেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। ঠিক তেমনি আর একটা কথা দিচ্ছি, যদি তৃণমূল জেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। আপনারা শুনলেন তিনি ঠিক কি বলেছেন। 26-এ বিজেপি এলে ভারত বাংলাদেশে থাকবে না কাঁটাতার। এসআইআর এর আবহে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের এই মন্তব্য ঘিরে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। গত বৃহস্পতিবার মাটিয়ারির বানপুরে বিজেপির একটি সভা ছিল, সেখানে বেশ কয়েকজন পদ্ম শিবিরে নাম লেখান। কর্মীদের উদ্বুদ্ধ করতে নানান কথা বলেন জগন্নাথ। তারই মাঝে ভোটে জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার না রাখার কথাও বলেন তিনি। আগে এক ছিল, আগামীতে আবারও এক হয়ে যাবে। বিস্ফোরক মন্তব্য করে রাজনৈতিক মহলে তোলপাড় তুলে দিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। এবং তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছেন। কাঁটাতারের বেড়া রাখবো না কিভাবে হতে হবে? কাঁটাতারের বেড়া তো আছেই, এবং গোটা সীমান্তে যে এখনও 400 কিলোমিটারেরও বেশি যা ফাঁকা জায়গা আছে, সেই জায়গাটাকে কাঁটাতার দিয়ে ভরাট করা হবে। এক ব্র্যাকেটে রোহিঙ্গা আর আজাদ হিন্দ বাহিনী। এসআইআর এর বিরোধিতায় আজাদ হিন্দ বাহিনীকে অপমান ব্রাত্যর। রোহিঙ্গা অনুপ্রবেশকারী প্রীতি দেখাতে গিয়ে আজব যুক্তি শিক্ষামন্ত্রীর। জনতাকে বিভ্রান্ত করতে কি নয়া চাল ব্রাত্যর? বিজেপি একটি বিপজ্জনক দল, এর থেকে বড় সারসত্য নেই। বিজেপি ম্যাপ বোঝে না। এসআইআর যে আপনাদের বলি, মায়ানমার থেকে যদি রোহিঙ্গারা এখানে ঢোকে, ভুলে যাবেন না মায়ানমার মানে বার্মা। বার্মা থেকে ওই রাস্তা, কলকাতা আসার রাস্তা, পশ্চিমবঙ্গ, এই রাস্তা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ আসার রাস্তা। সেই রাস্তাকে বিদ্রুপ করছে বিজেপি। ওই 4টে রাজ্যে কেন এসআইআর হবে না, খালি বাংলায় হবে ভোটের দিকে তাকিয়ে, এটা বিজেপির এই রাজনীতি ঠিক নয়। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন তিনি। এবং রোহিঙ্গা এবং আজাদ হিন্দ বাহিনী, তাদেরকে এক ব্র্যাকেটে এসআইআর এর বিরোধিতায় আজাদ হিন্দ বাহিনীকে অপমান করলেন ব্রাত্য বসু। রোহিঙ্গা অনুপ্রবেশকারী প্রীতি দেখাতে গিয়ে আজব যুক্তি দিয়েছেন শিক্ষামন্ত্রী। জনতাকে বিভ্রান্ত করতে কি নয়া চাল ব্রাত্যর? আরো একবার জানাই আপনাদেরকে, এক ব্র্যাকেটে রোহিঙ্গা এবং আজাদ হিন্দ বাহিনী। যখন এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে একটা শোরগোল পড়ে গিয়েছে, ঠিক তখনই এসআইআর এর বিরোধিতা করতে দেখা যাচ্ছে বারবার করে তৃণমূলকে। আর এবারে সেই এসআইআর এর বিরোধিতা করতেই আজাদ হিন্দ বাহিনীকে অপমান করছেন ব্রাত্য বসু। রোহিঙ্গা অনুপ্রবেশকারী প্রীতি দেখাতে গিয়ে আজব যুক্তি করেছেন শিক্ষামন্ত্রী। জনতাকে বিভ্রান্ত করতে কি এই নয়া চাল ব্রাত্যর? সে নিয়েও কিন্তু একটা রাজনৈতিক মহলে প্রশ্ন চলছে। আরো একবার শোনাই আপনাদেরকে ব্রাত্য বসু তিনি ঠিক কি বলেছেন, শুনুন। বিজেপি একটি বিপজ্জনক দল, এর থেকে বড় সারসত্য নেই। বিজেপি ম্যাপ বোঝে না। এসআইআর যে আপনাদের বলি, মায়ানমার থেকে যদি রোহিঙ্গারা এখানে ঢোকে, ভুলে যাবেন না মায়ানমার মানে বার্মা। বার্মা থেকে ওই রাস্তা, কলকাতা আসার রাস্তা, পশ্চিমবঙ্গ, এই রাস্তা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ আসার রাস্তা। সেই রাস্তাকে বিদ্রুপ করছে বিজেপি। ওই 4টে রাজ্যে কেন এসআইআর হবে না, খালি বাংলায় হবে ভোটের দিকে তাকিয়ে, এটা বিজেপির এই রাজনীতি ঠিক নয়। ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এই এসআইআর এর বিরোধিতা করতে বারবার আমরা তৃণমূলকে দেখছি, কিন্তু এবারে এসআইআর এর বিরোধিতা করতে ব্রাত্য বসু কি বলেছেন সেই বক্তব্য আপনি শুনলেন, আপনার প্রতিক্রিয়া? এরপরে প্রতিক্রিয়া দেওয়ার আর কিছু থাকে? এইসব শোনার পর সাত সকালে শুধু মরে যেতে ইচ্ছে করে। ব্রাত্য বসু যতই হোক, আমি জানি শিক্ষিত লোক, এখন যে একটা শিক্ষিত লোক ভদ্রলোক কি না নেই সেটা নিয়ে কনফিউশন থাকতে পারে।
বসু শিক্ষিত লোক, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এরা ভদ্রলোকের মুখে যদি এই ধরনের কথা শুনি যে রোহিঙ্গারা যে পথে যেখানে থাকে সেই পথ থেকে নেতাজি এসেছিলেন, মানে কি? একে তো আর বলতে পারবো না যে কালকে রাতে নেশা এখনো সকালে কাটেনি। হ্যাঁ, কিন্তু এটা ছাড়া আর অন্য কিছু বলার মতনও থাকে না। এটা বললে খানিকটা অন্তত শিক্ষার মানটা সেভ হয়। এই যে লোকগুলো মানে কোন জায়গায় নেমে গিয়েছে। উনি একজন অধ্যাপক ছিলেন। হ্যাঁ, এই মানুষগুলো নিজেদেরকে এইভাবে ক্ষমতার কাছে বিক্রি করে দিতে চাইছে। এর থেকে বোঝা যায় যে আমাদের দেশে এসআইআরটা, রাজ্যে এসআইআরটা কত জরুরি, যে কিভাবে এসআইআরটাকে আগড়ে একটা সরকার বাঁচতে চাইছে। সরকার 15 বছরে কিছুই করেনি, তাই এত আতঙ্ক। কি বলার আছে? কিছু বলার নেই, হতাশা ছাড়া কিছু নেই এগুলো। ধন্যবাদ আপনাকে।